আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল। ময়মনসিংহের হালুয়াঘাটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে টাঙ্গাইলে। বিকালে কাতুলি ইউনিয়নের বাগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সপ্তম IEEESTI আন্তর্জাতিক সম্মেলন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ GUB-তে। ঢাকার পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন সম্মেলনের পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিন। ক্যাম্পাসের বহুমুখী মিলনায়তনে এতে বিশেষ অতিথি ছিলেন IEEE বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম ইমামুল হাসান ভুঁইয়া, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সম্মেলনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ। দেশের স্পিনিং শিল্প রক্ষায় গার্মেন্টস পণ্য রপ্তানির উপর দেশীয় সুতা ব্যবহারকারীদের জন্য সরকারের কাছে 10% প্রণোদনার দাবি জানিয়েছেন স্পিনিং শিল্প শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা। তারা বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে বর্তমানে শিল্পটি খুবই সংকটময় পরিস্থিতিতে রয়েছে। এর মধ্যে বন্ধ হয়েছে প্রায় 40% শিল্প কারখানার উৎপাদন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জীবনধারায় উৎসাহিত করতে বার্ষিক ক্রীড়া প্রদর্শনী করেছে স্কলাস্টিকা স্কুলের বনানী ও গুলশান শাখা। বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে এতে অংশ নেন বিদ্যালয়ের শিশু শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিলেন 16বার জাতীয় দ্রুততম নারীর খেতাবজয়ী দৌড়বিদ শিরিন আক্তার। অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল সৈয়দা ফারদা ফারহানা আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, খালেদ হাসান সৌরভ এবং ইভেন্টস প্রধান রেহনুমা ওয়াসিম। ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শ্রেণীভেদে সঙ্গীতের সাথে শরীরচর্চার প্রদর্শনী এবং বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠ জুড়ে ছিল রঙিন উচ্ছ্বাস, শিশুসুলভ আনন্দ এবং সুস্থ প্রতিযোগিতার প্রাণবন্ত পরিবেশ। ইসলামী ব্যাংক PLCর 42তম বার্ষিক সাধারণ সভা হয়েছে রাজধানীতে। কুর্মিটোলা গ্রুপ ক্লাবে এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর M জুবাইদুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম সহ অন্যান্য কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা। ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025-এ আবারও স্পটলাইটে AML। এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে 2টি ব্রোঞ্জ অর্জন করে দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনী বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে প্রতিষ্ঠানটি। 90 দশকের গোড়া থেকে ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস এশিয়া প্যাসিফিক অঞ্চলের অ্যাডভার্টাইজিং, কমিউনিকেশন, মিডিয়া এবং ডিজিটাল ইনভেশনের সেরা সাফল্যগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে সকল ক্লায়েন্ট, সহযোগী এবং অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায় AML। বাংলা ভিশন নিউজ ডেস্ক।